নমস্কার, আমি তাপস সিনহা বলছি। আজকে আমার গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি। আপনারা সবাই আসুন, পুরোটা শুনতে হবে, তবে আপনারা আনন্দ পাবেন। কী রে, অমন করে তাকাই আছিস কেনে? মাইয়া লোক দেখিস নাই নাকি? ব্যাটা সেলানগুলা এমনই হয় দেখতাছি, সব পোলাগুলা অমন। মাইয়া দেখলেই খালি তাকাই থাকে। যাক, তোর লাইগা কথা কওয়ার সাহস পাইলাম বটে। ভালো করছিস, তুই আগে আগে কথা কইছিস। তোর মুখখান আর চোখখান দেখলে আমি তো সামনে যাইতে সাহস পাইতেছিলাম না। শুনলে আমার নাম আমার নাম সদাশিব। তোকে আমার মনে ধরছে রে। তুই আমার সাথে শাদি করবি, আজ আমার সাথে লাইজবি, আমি গাইব। ও, আমাকে তোর মনে ধরছে? আমি তো অত সুন্দর লাই। কি দেখা তোর মনে লাগলো শুনি? আমি নকরি করি, ইলিগা আমাকে ভালো লেগেছে? তোকে আমারও ভালো লেগেছে। হ্যাঁ, তোকে একটু অন্য মাইয়াগুলান থিকা আলাদা লাগছে। তোকে একটু সব মাইয়াগুলান থিকা আলাদা লাগছে আমার কাছে। আমার কথা মাইনালে আমাকে শাদি কর। ও, আমার কথা আগে শুনেলে? আমার শাদি হয়ে গিয়েছিল একদম ছোট্টবেলায়। আমি এখন ঠিক আমি তখন ঠিক মতন বিয়া শাদি বুঝতামই না। আমার নাম হয়েছে সুফিয়া। এবার তোর কথা বল দেখিনি, তোর ঘরে কাটায় কাটায় আছে রে? কে কে আছে বটে? বেটা, ওই পাহাড় তলায় ছোট ঘরগুলান দেখতেছিস, ওখানে আমি, আমার মা, আমার বাবা, আমার এখান ছোট ভাই ভি আছে। আমার চাষবাস আছে, তোকে কাম করতে হইবে ক্লাই। ছোটবেলায় শাদি হয়েছে তো কি হয়েছে? মরদ আছে, মরদ তো এখন লাই। মেয়েটা বলল, আমার মরদ লাই বটে। আমার বন্ধুরাই সব, আমার বাবা মা সব কবেই পাগার পার হয়েছে রে। তবে এখান কথা আছে, আমার ওটা মানতে পারলে আমি তোকে শাদি করব বটে। প্রথম শর্ত শুনে এলে, 1 মাস নকরিতে ছুটি লিব। তুই আমাকে 1 মাসের টাকাটা দিবি। আমার বাড়িতে এসে থাকবি, তবে আলাদা খাবি, আলাদা ঘরে থাকবি, আমার সাথে থাকবি লাই। আমি রান্না করে দিব বটে, আমার ঘরে আসবি লাই। বিয়া হইয়া যাইবার পর আমার টাকা থেকে কিছু টাকা তোকে দিব, কিন্তু তুই আমার খরচা দিতে চেষ্টা করবি তো? দেখ সুফিয়া, একটা কথা সাফ সাফ কথা বলছি আমি। ভালোবাসে আমার সাথে শাদি করলে ভালো থাকবি, সুখী হবি, তবে তোর বাড়িতে গিয়া থাকতে আমি রাজি লই। আমার মা বাপু আমাকে ছাড়বে ক্লাইডে, টাকা পয়সা সব আমি দিব তোকে, ও নিয়ে তুই ভাবিস না। শঙ্কর বন্ধু বান্টু বলল, সুফিয়া, আমি তোর সব শর্তে রাজি আছি রে। আমাকে শাদি করবি, আমি তোকে ভালোবাসি। আমার বউটা আমার সাথে খালি সারাদিন ঝগড়া করে, কিটির মিটির করে, বউটাকে তারাই দিব। বান্টু ফের বলল, আমাকে শাদি কর, আমি তোকে ভালোবাসি। সুফিয়া বলল, ওরে বেটা রে, কি শখ! একটা বউ তারাই দিয়ে আমাকে শাদি করবি? তোর মাথায় কি করে এই চিন্তাটা আসলো শুনি? সালা, আমি কাউকে শাদি করবো ক্লাই, আমার সাথে রাজি হইনি তোরা? যা ভাগ সালা। আমি ঘরে চললাম, আমার সাথে কেউ কথা বলবি না। আমার মটকা গরম আছে, মুখে যা আসবে তাই বুলিয়ে দেব। যা যা, চলে যা, ভাগ সালা সব। পরের দিন শঙ্কর সুফিয়াকে বলল, সুফিয়া, আজ একটা কথা বলবো তোকে। আমার মা বলেছে তোকে ভালো লাগে, তোকেই বিয়া করতে। সুফিয়া বলল, তোর মা আমার শর্ত জানে? তোর মা আমার শর্ত জানে? শঙ্কর বলল, হ্যাঁ, আমার মা বলেছে তোকেই বিয়া করতে। তুই যা বলবি আমি তাই মেনে নিব। কিছুক্ষণ পর শঙ্করের বন্ধু বান্টু সুফিয়াকে বলল, এই সোফিয়া, আমি তোর পায়ে ধরছি, তোকে আমি একটা সোনার হার দিচ্ছি, তুই আমাকে শাদি কর, আমাকে বিয়া কর। আমার ঘরে মা বাবা ভাই বোন কেউ লাইক,
আমি একা আছি, আমাকে বিয়া কর। সুফিয়া বলল, ওরে আমার ভালোবাসার মানুষ রে, তুই ভাবলি কি করে? একটা বউকে মারতে মারতে তাড়াই দিলি কাল, আজই আমাকে নিয়ে ঘরে উঠবি, কাল আমাকে মাইরা তাড়াই দিবি? কি সন্দেহ আছে বল? আমি তোকে শাদি করব ক্লাই। শঙ্কর সুফিয়ার বাড়িতে গেল, সব রান্না বান্না করে সুফিয়াকে আরাম দিল খেতে, কোনো কাম কাজ করতে দেয় না। ভীষণ শরম লাগছিল সুফিয়ার, বেটা ছেলে মানুষ রান্না করে খাওয়াবে আর মাইয়া লোক বসে খাবে, এটা ভালো লাগছিল না। কি করবে? শেষমেশ সুফিয়া বলল, ঠিক আছে, তোকে আমি শাদি করব, চল তোর ঘরে যাই। ঘরে গিয়া শাদি হলো, শাদি করলো দুজনে। সুফিয়া সবার রান্না বান্না কাম কাজ সব করে শাশুড়িকে নমস্কার করতো, শ্বশুরকে নমস্কার করতো। শঙ্কর খুব খুশি হয়ে গেল, শাশুড়ি মা খুব খুশি হয়ে গেল। কিন্তু কিছুদিন বাদেই সুফিয়ার স্বামী শঙ্কর অসুস্থ হয়ে পড়ল। অনেক ডাক্তার কবিরাজ দেখালো, ভালো হলো না শঙ্কর। 1 বছরের শঙ্কর মারা গেল। একটি বিটিয়া ভি হলো। বিটিয়াকে নিয়ে কাঁদতে কাঁদতে সোফিয়া ভি অসুস্থ হয়ে গেল। মেয়েটা 5 বছরের হলো, ঠিক মতন কথা বলতে পারে না। ঠাকুমার কাছে মানুষ হলো। সুফিয়া বিছানায় শুয়ে শুয়ে সারা দিন শঙ্করের জন্য কাঁদতে থাকলো, কাঁদতে কাঁদতে জীবন কাটিয়ে দিল। শেষ জীবনে সুফিয়ার দুঃখ কাটলো না, জীবনটা এভাবেই রইল। স্বামীটা চলে গেল, সুফিয়ার জীবনটা শেষমেশ একা একা কাটলো। নমস্কার, আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু বলার ইচ্ছে থাকলে